আসসালামু আলাইকুম দর্শক। বিএনপি কিন্তু পজিটিভ রাজনীতি করছে কি নেগেটিভ রাজনীতি করছে এটি সর্বমহলে এখন আলোচনার একটি বিষয় হয়ে উঠেছে। আমি যদি পত্র-পত্রিকায় দেখি আমি কিছু বিএনপির কিছু আম পদক্ষেপ দেখছি যে পদক্ষেপগুলো আম নেগেটিভ। আবার কিছু পদক্ষেপ দেখছি যেগুলো হচ্ছে পজিটিভ। এখন আমি আমার জায়গা থেকে যেটি বিশ্লেষণ করতে পারি, আমি আমার জায়গা থেকে যে বিষয়টি আমি বুঝতে পারছি যে বিএনপি এই মুহূর্তে খুব তাড়াহুড়ার মধ্যে আছে। তাদের আ নির্বাচনে যেতে হবে এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বিএনপি ভাবছে যে আমরা নির্বাচনে যাবো এবং যে স্বপ্নটি বিএনপি দেখছে সেই স্বপ্নটি আসলে কতখানি বাস্তবায়ন হবে সেটি কিন্তু নির্বাচনের মাঠে কিন্তু এই খেলা আমরা দেখতে পারবো এবং আমি যতটুকু দেখছি নির্বাচনের মাঠ খুবই গরম হয়ে আছে এবং এই গরমের মধ্যে বিএনপি কিন্তু আরো উত্তপ্ত ছড়াচ্ছে। আমি দেখছি যে আমি গত কিছুদিন যাবৎ বিএনপি কে নিয়ে খুব স্টাডি করছি। আমি বিএনপির সাথে পাকিস্তান, চীন, চীনের হাই কমিশনার যারা বাংলাদেশে আছেন তাদের যেই সাক্ষাৎ সেটি আমি দেখেছি এবং এই সাক্ষাতের পরে তারেক রহমানের কি বার্তা ছিল বা তারেক রহমান ৬ই আগস্ট কি বার্তা দিয়েছে এবং এই সবকিছুর পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন, ইসলামী দলগুলো কি করছে, জামাতের সাথে বিএনপির সম্পর্ক কোথায় গিয়েছে, কোথায় গিয়ে ঠেকেছে। আমি তো যেটি বলছিলাম যে বিএনপির সাথে জামাতের সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছে। কিন্তু আশার বাণী যেটি হচ্ছে যে ইসলামী দলগুলো কিন্তু আমি আমি আমার আগের একটি এপিসোডে কিন্তু একটি কথা বলেছিলাম যে চরমনায়ের পীর বলেছিলেন যে স্বৈরাচারের মতো আরেকটি দল দখলদারি চাঁদাবাজি শুরু করেছে এবং আমিও এটি নিয়ে খুব ডিপ্রেসড ছিলাম। আমার খুব ভাবতে কষ্ট হচ্ছিল। আমি ভাবছিলাম যে বিএনপি এই কাজগুলো কেন করছে? বিএনপি এই কাজগুলো বিএনপির প্রতি যে মানুষের আস্থা সেটিকে কিন্তু আরো ডুবিয়ে দিতে পারে এবং এটি কিন্তু একটা ভয়ানক রূপ নিতে পারে। কিন্তু না, আমি একটু ভিন্ন প্রমাণ হয়ে গেছি। আমি যেটি দেখতে পাচ্ছি আ 'প্রথম আলোর' একটি হেডলাইন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। "বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে এলে ধরে পুলিশে দিন।" মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। আমি যদি সংবাদটি একটু আপনাদেরকে পড়ে শোনাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আপনাদের এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসে তবে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন। আজকে বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশিত হচ্ছে। এসব কর্মকাণ্ডে সঙ্গে বিএনপি কোনো সম্পর্ক নেই। আজ শনিবার দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফ এলাকায় বন্যা কবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ করতে এসে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। দর্শক দেখুন, আমি এই ১ম দেখলাম আমি 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 সম্ভবত সালাউদ্দিন আহমেদের পরে আমি দেখলাম যে বিএনপির মহাসচিবকে যে বন্যা কবলিত এলাকাগুলোতে উনি গিয়েছেন কুমিল্লাতে। ফ্যাক্ট বন্যা কবলিত এলাকাতে না। ফ্যাক্ট হচ্ছে যেই বার্তাটি উনি দিয়েছেন সেই বার্তাটি আমার কেন জানি মনে হয় বিএনপিকে আরো বোল্ডলি আপনার প্রচারণা করা উচিত এবং বোল্ডলি জেলা উপজেলা পর্যায়গুলোতে এই বার্তাটি পৌঁছে দেওয়া উচিত এবং এটির একটি এমন মার্কেটিং করা উচিত সো দ্যাট বিএনপির তরফ থেকে বিএনপি যেন সাদা থাকতে পারে। কিন্তু আমি অপোজিট পাশে মানে আমি এই বার্তাগুলোকে খুব কম ভাবে দেখছি। আমি বিএনপির কিছু পজিটিভ দিক কিছুদিন আগে তুলে ধরেছিলাম যেটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব যে সঠিক পথে হাঁটছে বিএনপি এবং তারপরেই আমি বিএনপির কিছু ব্যবহার রাজনৈতিক চাল দেখছিলাম যে রাজনৈতিক চালগুলো আমার কাছে একটু উইক মনে হলেও এখন আবার এটি কিন্তু পিক করা শুরু করেছে। আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি এই যে স্টেপ গুলো নিচ্ছে যে চাঁদাবাজি দখলদারির বিরুদ্ধে এবং তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়ার যে বার্তাটি বিএনপির মহাসচিব দিচ্ছে এটি কিন্তু আমার কাছে খুব পজিটিভ একটি বিষয় মনে হচ্ছে। আপনি যদি দেখেন গতকালকে শিমুলিয়া ঘাটের নিয়ন্ত্রণ নেওয়া নেতাদের বহিষ্কারের দাবিতে বিএনপির বিক্ষোভ। মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট, মাঝঘাট ও ট্রলার ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে চাঁদাবাজির সঙ্গে জড়িত নেতাকর্মীদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ জানিয়েছে। দেখুন একটা বিষয়, এই যে বিএনপির নেতারা বিভিন্ন জায়গা দখল করে সেখানে চাঁদাবাজি শুরু করেছে, এইগুলো কিন্তু খুবই বিএনপির জন্য কিন্তু ইমেজ সংকট করবে এবং এই ১ম দেখুন গণমাধ্যম হচ্ছে সমাজের চোখ। গণমাধ্যম হচ্ছে রাজনীতির চোখ।
আমরা গণমাধ্যম কর্মীরা রাজনীতিবিদদেরকে কিন্তু ধরিয়ে দিচ্ছি যে এই জায়গায় কিন্তু এই চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এখন গণমাধ্যমের জায়গা থেকে আমরা বলতে পারি এটি অভিযোগ, কিন্তু এটি কাজ হচ্ছে বিএনপির। যখনই কোনো অভিযোগ উঠছে সাথে সাথে তাকে মাইনাস করে দিন, কারণ বিএনপি নিজেও জানে যে ১৬ বছর আমাদের দলের নেতাকর্মীরা না খেয়ে রয়েছে, এবং এই না খাওয়ার কারণে তারা কিন্তু ক্ষুধার্ত, এবং তারা কিন্তু খাইতে চাইছে। এবং আমি জানি যে বেশ কয়েকজন বিএনপির কেন্দ্রীয় নেতা সহ যারা যেভাবে চেষ্টা তদবির চালাচ্ছে বিভিন্নভাবে, এটি কিন্তু কোনোভাবেই মানে বিভিন্ন বড় বড় মানে কর্পোরেট অফিস, মাল্টি কর্পোরেট অফিসগুলোতে যাচ্ছে, বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিগুলোর মালিকের কাছে যাচ্ছে। এই ধরনের অভিযোগ কিন্তু ভুল নয়। এই ধরনের অভিযোগ কিন্তু জনাব তারেক রহমানও জানেন। এই ধরনের অভিযোগ কিন্তু জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানেন, আমির খসরু জানেন, সালাউদ্দিন আহমেদও জানেন। কিন্তু ওনারা কতখানি স্টেপ নিতে পারছেন এগুলোর বিরুদ্ধে, কতখানি বন্ধ করতে পারছেন এগুলোকে, এটা হচ্ছে দেখার বিষয়। শুধু পুলিশে ধরিয়ে দিন এটি বললে হবে না। আপনাদেরকেও স্টেপ নিতে হবে। বিক্ষোভ করলে, নেতাকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ করলে সেই বিক্ষোভ জনগণ বিশ্বাস করবে, এটি ভুল ধারণা। কারণ জনগণ এখন গত ১৬ বছরে যেই ধরনের চাল চালা হয়েছে এগুলো জনগণ খুব ভালোই বুঝে। প্লিজ নতুন কোনো চাল চালুন। পুরনো চাল এখন আর চলবে না। কজ আপনাদের এই যে পুরনো চাল যেটি মানে হচ্ছে আম এক এক বিএনপির একজন নেতাকর্মী চাঁদাবাজি করছে, আরেক দল নেতাকর্মী বিক্ষোভ করছে যে তাদেরকে বহিষ্কার করতে হবে। এই ধরনের চাল চেলে কোনো লাভ নেই, কারণ এই ধরনের চাল আমরা গত ১৬ বছরে বহুত দেখেছি। এবং এই চালগুলো দেখতে গিয়ে আমরা এটিও দেখেছি যে আওয়ামী লীগের এগেইনস্টে আওয়ামী লীগের বি টিম নির্বাচন করছে। এর থেকে বড় এক্সাম্পল আর কিছু হতে পারে না। আওয়ামী লীগই আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করেছে। আমরা যদি দেখি ব্যারিস্টার সুমন, তিনি হচ্ছেন যুবলীগের নেতা ছিল, তার নেত্রী ছিল শেখ হাসিনা, এবং সে শেখ হাসিনার হয়ে স্বতন্ত্র হয়ে লড়েছেন। তো এখন যেই যেই লাউ সেই কদু বিষয়টি হয়ে গেছে এরকম। তো এখন আমি যেটি দেখতে পাচ্ছি যে বিএনপি ক্ষণে পজিটিভ স্টেপ নিচ্ছে, ক্ষণে তার নাম নাম নষ্ট করা হচ্ছে। তো এখন এই জায়গাটির মধ্যে আমার কাছে যেটি মনে হয় যে বিএনপির সহ তার নেতাকর্মীদের উচিত হবে ফাইন্ড আউট করা এবং বোল্ড স্টেপ নেওয়া, তাদেরকে মাইনাস করে দেওয়া, এবং তারেক রহমান সাহেব উনি যদি মনে করেন যে না, বিএনপি এটা সঠিক পথে যাবে, বিএনপি জনগণের আস্থা অর্জন করবে, তাহলে বিএনপির উচিত হবে ছাত্র জনতাকে সঙ্গে করে নিয়ে এবং সেই রিপ্রেজেন্টেটিভকে বিএনপির সাথে অ্যাটাচ করা, সামহাও অ্যাড করা। এবং এইটা এরকম না যে একদম দূরে দূরে রেখে বা গোপনে গোপনে আতাত করে, বিষয়টি এটা না, বিষয়টি পাবলিকেলি আনতে হবে। ছাত্র জনতার সাথে মানে দেখাতে হবে যে ছাত্ররা বিএনপির সাথে এক প্যানেলে বা এক ছাদের নিচে তারা আসছে, এবং ছাত্রদের যে দাবি দাবা সেগুলো বিএনপিকে মানতে হবে, বুঝতে হবে। আমি জানি কোনো দাবি কিন্তু ইনস্ট্যান্ট করা মানে ইনস্ট্যান্ট ফিল আপ করা কিন্তু সহজ কিছু না, মানে এটা কিন্তু খুব কঠিন একটা কাজ। আমি বলছি না ইনস্ট্যান্ট কিছু, আমি বলছি তাদেরকে সঙ্গে করে রাখা এবং তাদেরকে সঙ্গে করে নিয়ে বিএনপির উচিত জনতার আস্থা অর্জন করা। এবং বিএনপি যেই আস্থা সংকটের মধ্যে কিন্তু বিএনপি এখনো আছে। বিএনপি যদি মনে করে যে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে, তাহলে এটি বিএনপির একটি, আমি বলবো যে বিএনপি ক্ষমতায় আসবে, ঠিক আছে। আমার কাছেও এখন পর্যন্ত মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু রাজনীতির মাঠ যে কোনো সময় পাল্টে যেতে পারে। বিএনপিকেও কিছুটা সচেতন হতে হবে এবং বিএনপিকে জনগণের আস্থা অর্জনে কাজ করতে হবে। শুধু নির্বাচন করলে কিন্তু কাজ হবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিএনপি এবং ইসলামিক দলগুলোর মধ্যে একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছে, এবং আমি মনে করি এটা একটা পজিটিভ দিক। কারণ বিএনপির উল্টা পাশে বিএনপির অপোজিট মানে যারা অপোজিশন হবে, অপোজিশনকেও কিন্তু খুব শক্ত হতে হবে, জবাবদিহিতা কিন্তু আদায় করে নিতে হবে সরকারি দল থেকে। সো আগামীর বাংলাদেশে বিএনপিকে আমি চাইবো চাঁদাবাজি, দখলদারি মুক্ত নেতাকর্মীদের নিয়ে বিএনপি একটা সুন্দর দল তৈরি করেছে, এবং আগামীর আম প্রাইম মিনিস্টার আমি অবশ্যই একজন পুরুষ প্রাইম মিনিস্টারকে দেখতে চাইবো। কোনো নারী প্রাইম মিনিস্টারকে আমি আপাতত দেখতে চাচ্ছি না, কারণ আমরা গত ১৬ বছর কিংবা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে, ইনফ্যাক্ট আমরা যদি দেখি আমরা
'৭৯'র পর থেকে আমরা কিন্তু নারী নেত্রীদেরকেই আমরা দেখে আসছি। আমরা কিন্তু দেখেছি বাংলাদেশের চিত্রের মধ্যে এরশাদ পতনের পর থেকে কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনা এবং খালেদা জিয়া। আমরা নারী নেত্রী অনেক দেখেছি এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ খুব ভালো অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। এখন সামনে আমরা পুরুষ নেতাদেরকে দেখতে যাচ্ছি। আমরা এটা দেখতে যাচ্ছি যে পুরুষ নেতারা কিভাবে দেশ চালায়। আশা করছি বিএনপির আগামীর পথ চলা হবে সুন্দর এবং সুস্থ একটি পথ চলা। দখলদারি মুক্ত এবং চাঁদাবাজি মুক্ত নেতাকর্মী মানে চাঁদাবাজি মুক্ত একটি বিএনপির দল হবে। ধন্যবাদ।